দাওয়াতি কাজ শুধুমাত্র বক্তারা করবে না, দাওয়াতি কাজ শুধুমাত্র আলেমদের কাজ নয়, দাওয়াতি কাজ হচ্ছে বিশ্বনবীর প্রত্যেকটি উম্মতেরই দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছোট্ট আয়াত, একটা ছোট্ট হাদিস, একটা ছোট্ট বাণী যদি আপনার জানা থাকে, সেটাই অন্যের কাছে পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার বাদশা হতে পারে, কোটিপতি হতে পারে, এখন থেকে আপনি আমার স্বামী, আপনার আপদে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় এখন থেকে আপনার সঙ্গেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনারা যে কত মাঝে মাঝে এমন নেমোখারামি করেন, এভাবেই বললাম কথাটা, এত অবুঝ হয়ে যান আপনার স্বামীরা অর্থাৎ পুরুষেরা, বাইরের এত টেনশন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কল কারখানা, চাকরি বাকরিতে হিমশিম খেতে 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 জীবনটা শেষ হয়ে যায়। ব্রেনটাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছে, পেরেশানে পড়তে পড়তে মাথাটা খেয়ে নিচ্ছে। সংসার জীবন পরিচালনা করতে করতে একটু আরামের ঘুম, একটু আরাম নেওয়ার জন্য বাসায় যখন ঢুকে, শুরু হয়ে যায় ঘ্যান ঘ্যানানি। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে সারার কাছ থেকে শিক্ষা নেন। বাবা বাদশা, যার কোনো অভাব ছিল না, স্বর্ণের উপরে শুয়েছিল, এই সারা সব কিছু ভুলে গিয়ে স্বামীর বিপদের কথা, মুসিবতের কথা চিন্তা করে স্বামীর পিছা ধরলেন। প্রিয়তম স্বামী, চলেন, আপনি আমাকে নিয়ে চলেন, যেখানে যাবেন আমি সেখানে যাব। আপনার মাথার ছাতা হয়ে এখন থেকে সারা ভূমিকা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সবাই পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
بلغوا عني ولو آية رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه সকল প্রশংসা পাওয়ার একমাত্র মালিক, জোরে বলেন কে? সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই দেওয়া জবান দিয়ে, মুখ দিয়ে, ভালোবাসার সুর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, লা তুহসুহা, গণনা করে শেষ করা যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব পুঙ্খানুরূপে আল্লাহ একদিন নেবেন। এত নিয়ামত যে আল্লাহ আমাদের জন্য দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সারাটা জীবন ধরে প্রশংসা করলেও শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি বিশ্বনবীর প্রতি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি। যুগে যুগে কালে কালে সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাজা রক্ত জমিনে ঢেলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রাত ছোট হওয়ার কারণে ঘুমের একটা ঘাটতি থাকে, সেটার কাজা অনেক সময় মসজিদে হয়। আমরা একটু খেয়াল করব, গুরুত্বপূর্ণ সময়, এই সময়টুকু যেন আমরা অবহেলা না করি। আমরা যেন এই সময়টুকুকে গুরুত্ব দিয়ে কোরআন ও হাদিসের কথাগুলো শিক্ষা নিয়ে, শিখে জেনে জীবনটাকে উজালা করতে পারি। এবং রাত আমাদের জন্য আরাম বিরামের জন্য আল্লাহ দিয়েছেন, ঘুমানোর জন্য দিয়েছেন। কিন্তু রব যে আল্লাহ আমাদেরকে দিলেন, সে আল্লাহ পাক কিন্তু ঘুমান না, দরকার হয় না। সুবহানাল্লাহ বলবো না? তিনি আমাদেরকে ঘুমানোর সুযোগ দিলেন, কিন্তু তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রাও আসে না, ধুলনও আসে না। আমরা এমনভাবে অনেক সময় তন্দ্রাচ্ছন্ন হয় যে উজু নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম হয়। কারণ এই জায়গা তো প্রশান্তির জায়গা, না আছে মারামারি, না আছে হানাহানি, না আছে কোনো হট্টগোল, না আছে কোনো হিংসা বিদ্বেষ। কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহর দাসত্ব গোলামি করবার জন্য, এক আল্লাহ কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমরা সবাই ছুটে আসি। রহমত, বরকত, করুণা, দয়া যে জায়গাতে পাওয়া যায় তার নাম হচ্ছে মসজিদ। আর সেখানে আসলেই তো ঘুম আসবেই, আসাটাই স্বাভাবিক। যেখানে হৃদয় প্রশান্ত, যেখানেই হৃদয় কমল, সেখানেই ঘুম আসবে, তন্দ্রাচ্ছন্ন হবে, আত্মা শান্তি হলেই। কিন্তু ঘন্টার পর ঘন্টা যদি কেউ টিভি দেখে, সিনেমা দেখে, ছবি দেখে, ইত্যাদি ইত্যাদি দেখে, তাহলে তার আত্মা ছটপট করার কারণে সেখানে তন্দ্রা আসে না। এটা বৈজ্ঞানিকের কথা। যেখানেই আত্মা শান্তি, সেখানেই ঘুম তন্দ্রাচ্ছন্ন হয়। মসজিদে আসলে আত্মা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? এই ঘুম অনেক সময় মানুষকে ঘুমের ওষুধ খেয়ে রাত্রে ঘুমাতে হয়। আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ কি
শুধুমাত্র ইমানদার যারা তাদেরকেই নিয়ামত দেন না, ইমানদার মুত্তাকি যারা তাদেরকেই শুধু ভালো চোখে দেখেন, বিষয়টা এমনটা নয়। এই দুনিয়াতে কোনো ব্যক্তি যদি শ্রমিক খাটায় তাহলে ওই মালিক ওই শ্রমিককে বেতন দিবে, এটা স্বাভাবিক কথা। অন্য কোনো ব্যক্তিদেরকে দেবে না, কারণ সে কাজ করেছে, সে এজন্যই দেবে। এ দুনিয়াতে আমার রব এতটা দয়াশীল, ক্ষমাশীল যে কোনো ব্যক্তিকে মাহরুম করবে না তার দয়া থেকে, অনুগ্রহ থেকে। যদি আল্লাহকে কেউ মানে তাও তিনি তার দয়ার পরশ দিয়ে আগলে রাখবেন, যদি কেউ না মানে তাও তিনি তার ভালো চোখেই দেখবেন। একটা দিন আছে, তথা কিয়ামতের দিন হিসাব হবে। এজন্য নমরুদ নামক যে ব্যক্তিটি ইব্রাহিম আলাইহিস সালামকে একের পর এক কষ্ট দিয়েছিল, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তাকে মানে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতেন, এক মুহূর্তে তাকে শেষ করে দিতে পারতেন। কিন্তু অনেক পরে তাকে অনেক ধৈর্য দিয়ে, মানে অনেক পরীক্ষা করে, অনেক সময় দিয়ে দেওয়া হয়েছিল হেদায়েতের জন্য, কিন্তু সে হেদায়েত পায় না। আমাদের জীবনে অনেক সময় হেদায়েতের আলো আসে, অনেকে বলে, কিন্তু শোনা হয় না। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, মসজিদে, মাদ্রাসায়, ওয়াজে, মাহফিলে, এখন মোবাইলে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে অনেক হাদিস কোরআনের কথা আমরা জানি। এখন আলেম ওলামারাই শুধু জানে, বিষয়টা এমনটা নয়। জনসাধারণ মানুষও অনেক হাদিস কোরআন এখন জানে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটা একটা হেদায়েতের মাধ্যম। তাই হেদায়েত পাওয়ার জন্য আর আফসোস করা যাবে না যে আমরা হেদায়েত পাইনি। কেউ আমাদেরকে এসে বলে না, এটা আর বলার সুযোগ নেই। হেদায়েতের মাধ্যম অনেকগুলো আমাদের হাতে এখন, শুধু আমাদেরকে হেদায়েতের আলোর কাছে গিয়ে নিজেকে আলোকিত করার ত্রুটিটা রয়ে গেছে। যদি বলি, একটা গ্রামের ভাষা আছে, পানি আগায় না তিস্সা আগায়। কি আগায়? পানি আগায় না তিস্সা আগায়? তিস্সা আগায় মানে যে যাকে পিপাসা লেগেছে তাকেই পানির কাছে এগিয়ে যেতে হবে, তাহলেই তার তৃষ্ণাটা নিবারণ হবে। ঠিক তেমনি হেদায়েত কখন কিভাবে যে মানুষের কাছে আসছে মানুষ টেরই পায় না। মনে করতেছে এটা একটা কোনো একটা জিনিস, সেটা প্যাকেট আকারে আমার কাছে আসবে, সেটা খাবো, তাহলে আমার হেদায়েত হবে। বিষয়টা এমনটা না। চতুর্দিক থেকে আপনাকে হেদায়েত দিচ্ছে, কেউ না কেউ দিচ্ছে, কেউ না কেউ দিচ্ছে। সুতরাং হেদায়েত পাচ্ছি না এটা বললে ভুল হবে। হেদায়েত আপনি পাচ্ছেন, কিন্তু সেটাকে গ্রহণ করছি না বা করছেন না। আসুন আমাদের যতটুকু ত্রুটি আছে সেগুলোকে সারানোর চেষ্টা করি। কপাল পোড়া হয়েন না নমরুদের মতো। ইব্রাহিম নবীর মতো একজন নবী পেয়েও কপাল পোড়া ছিলেন নমরুদ, মিস্টার নমরুদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা তথা নমরুদ চেয়েছিল তাকে তথা ইব্রাহিম নবীকে, ওরা তথা নমরুদ চেয়েছিল ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আঁকতে, চক্রান্ত আঁকতে, কায়দা কৌশল আঁকতে চেয়েছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কায়দা কৌশলকে
ব্যর্থ করে দিয়েছি, সকল কায়দা কৌশল শুধু ব্যর্থ করে দেই নাই, তাদের সকল কিছু আয়োজনকে আমি ক্ষতি করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এত বড় আগুনের ব্যবস্থা করেছিল, জ্বালানো পারে নাই, ক্ষতি। আফসোস করে বলেছিল, আরে এত শ্রম, এত কাঠ, এত খড়ি, এত তেল, এত কিছু মানে ব্যবস্থা করলাম, সব ব্যর্থ হয়ে গেল। আহা, আগুনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারলো না, থামানোর জাতি ছিল না। তার কওম নমরুদের উত্তরসূরিদেরকে ঘোষণা দিল, নিয়ে আসো পাথর, নিয়ে আসো পাথর। নিয়ে আসা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। কিন্তু পাথর যে মারে তার দিকে আবার ব্যাক করে ছুটে আসে। সুবহানাল্লাহ বলেন, কি আল্লাহর নীলা খেলা। আর কিছু পাথর বাতাসের সাথে উড়ে চলে যায়, এক চুল পরিমাণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে আঘাত হানে না। নমরুদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়ালেন, বলেন, ইব্রাহিম, বুঝে ফেলেছি, কেউ নাই সাইডে, কেউ নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ। বলতেছে, ইব্রাহিম, কিছু মনে না করলে আমি তোমার একটা কথা বলি। বলেন। বলার জন্যই তো আমি এসেছি, শোনার জন্যই তো এসেছি, আপনি বলেন। বলছে যে, তুমি যাই বলো, আমি যে কেমন খোদা সেটা আমি ভালো করে জানি, তোমার দিন, তোমার ধর্মটাই সত্য। সুবহানাল্লাহ। তিনি স্বীকার করলেন, অনুশোচনার দিকে যাচ্ছেন। তো এক কাজ করো, আমি যে এত ভুল করলাম, তো তোমার আল্লাহকে কিছু জিনিস উপহার দেই, আমার তো সম্পদের কম নাই, কিছু সম্পদ উপহার দেই যেন আমাকে মাফ টাফ করে দেয়। তো বলছে যে, আমার রবের কিছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন না, আমার রব তিনি নিজেই যথেষ্ট, কারো উপহার নেওয়ার দরকার হয় না, নেনও না, তিনি শুধু দেন, কিছুই নেন না। তাহলে এক কাজ করি, লাইনা মনে করে মন টন খারাপ করে কি করব, তিনি রাজ দরবার থেকে বের হয়েছেন। একজন মন্ত্রী বলেন অথবা উজির বলেন, নমরুদের উজির মন্ত্রীকে ডেকে বলতেছেন, এই চলো, আমার মনে আর শান্তি পাচ্ছি না, চলো ইব্রাহিমের সত্য ধর্মটাকে গ্রহণ করব। উজির তথা মন্ত্রী বলতেছে, নমরুদ, তুমি কি পাগল হয়েছ? তুমি কি পাগল হয়েছ না মাথা স্ক্রু ঢিলা হয়ে গেল? হাজার হাজার, শত শত, হাজার হাজার জাতি তোমাকে খোদা মানে, তোমার ক্ষমতা, তোমার স্ট্যাটাসের কাছে ইব্রাহিম মানে কিছুই। বোকামো করো না, তুমি যে অবস্থানে আছো সেটাতে থাকো, না হলে তোমার ক্ষমতাগিরি শেষ হয়ে যাবে। কেন তুমি ইব্রাহিমের কাছে যে আত্মসমর্পণ করবে? তোমার নিজেরই তো অভাব নেই। এরকম কথা যখন কান ভারী করে, এরকম কান ভারী করা কিছু মানুষ সমাজও আছে, খাপের খাপে মেলাই নিয়ে। মন্ত্রীর কথাই নমরুদের কপাল আর খুলল না। বিভিন্ন কথা শয়তানের অসহায় পড়ে আজে বাজে কথা বোঝালো। আজে বাজে কথা বোঝানোর কারণে নমরুদ আবার আগের অবস্থানে ফিরে গেল। জোরে কন্যা আউযুবিল্লাহ। হেদায়েত কপালে জুটল না। নামাজ পড়ো না ভাই, পড়ো। চাচা নামাজ ধরো। আরে হেদায়েত হবে তখন পড়বো। হেদায়েত যে কি জিনিস, ওই যে বললাম না একটু আগে, প্যাকেট একারে আসবে, গিলে খাবো তাহলে হবে, তখন শুরু করবো। কার মাধ্যমে কখন কিভাবে আসবে বলা যাবে না। গ্রহণ করুন, একটু চতুর্চালাক হয়ে থাকবেন, যখনই আসবে গ্রহণ করবেন। আর আসছে, প্রতিনিয়ত আসছে। এখন আপনাদের সম্মুখে এত সুন্দর করে কথা বলতেছি, আপনার কাছে যদি সুন্দর মনে না হয়, খুবই যদি খারাপ লাগে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীটাকে অন্তত গ্রহণ করে, এটাও তো আপনার জন্য হেদায়েত হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কি চাই? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম
এত পেরেশান, এত কষ্টের পর কষ্ট করে নমরুদকে তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলো না। কিছু সময় ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহর হুকুম হলো, ইব্রাহিম তুমি চলে যাও, তুমি চলে যাও বাইতুল মাকদিসের দিকে, বাইতুল মুকাদ্দিসের দিকে। তিনি সেদিকে রওনা দিয়েছেন। যাওয়ার পরে কিছু সময়, কিছুদিন থাকার পরে আরো কয়েকটা দেশ ভ্রমণ করলো। লম্বা কথা সংক্ষেপ করলাম, অবশেষে হারান নামক একটা শহর আছে, হারান নামক একটা শহরে গেলেন। সেই শহরে ঢোকা মাত্রই চতুর্দিকে এলান হয়ে গেছে, এই এলাকার বাদশার মেয়ের বিবাহ হবে। তাই কোটিপতি, ধনাঢ্য, রাজার পুত্র, বাদশার পুত্র, ধনীর দুলালীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। সবচাইতে যে বেশি সুদর্শন যুবক, তরুণ যুবক যারা, তাদেরকে ইনভাইট করা হয়েছে, যাতে আর্মির লাইনে দাঁড়ার মতো দাঁড়িয়ে থাকবে। আর হারান শহরের বাদশার মেয়ে সারা নামক মেয়েটার বিবাহ হবে। এই বিবাহে সারা যাকে পছন্দ করবে, লাইনে দাঁড়িয়ে থাকা যুবকদের দিকে তাকিয়ে যাকে পছন্দ করবে, তার সঙ্গে ওই বাদশার মেয়ে সারার সঙ্গে বিবাহ হবে। শহরে ঢোকা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, কি রে এত কি গেঞ্জাম হইচই করতেছে, এরকম ঘটনা। এক কদম দুই কদম করতে করতে তিনি ওই জায়গাতে গিয়ে দেখতে লাগলেন। অনেক সময় হকারের আছে, কি হয়েছে যে দেখি তো, এই একটু মুখ বাড়ায় দেখে না অনেকে, আমি ওটার সাথে মিলাচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। কি হয়েছে এখানে, গ্যাঞ্জাম কেন, বা কি মাইকিং করছে, কি হচ্ছে দেখি তো, কি বাড়ায় দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আল্লাহর হুকুমেই তিনি সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে বাদশার মেয়েরা সিংহাসন থেকে বের হয়েছেন। চতুর্দিকে একটা একটা করে তাকায়, কারো পছন্দ হচ্ছে না, কাউকে পছন্দ হচ্ছে না। চতুর্দিকে একবার দেখা শেষ, কাউকে পছন্দ হচ্ছে না। একটা আড়ালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরবেশ ফকিরের মতো একটা অবস্থা, কারণ তিনি উস্কো খুস্কো অবস্থায় ছিলেন। পোটলাই কিছু ছিল, পোশাকটা তেমন ভালো ছিল না, পরনে তেমন কোনো দামি শারওয়ানি পাঞ্জাবি জুব্বা কিছুই ছিল না, চুলগুলো তেমন কোনো ভালো সুদর্শন যুবক নয়। সারা মেয়েটি, মহিলাটি ওই লোকটার দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে আসছেন আর বলতেছেন, তুমি কে, তোমার নামটা কি? তিনি তো হতভম্ব হয়ে গেছেন, আরে আমার নাম জিজ্ঞেস করতেছে, বিশাল অ্যারেঞ্জমেন্টের ভিতরে আমাকে আমার নাম জিজ্ঞেস করতেছে, কারণটা কি? তিনি একটু মানে সাহেবস্তে বলতেছে, আমার নাম তো হ্যাঁ, আমার নাম তো ইব্রাহিম। তোমার নাম ইব্রাহিম না? তো হ্যাঁ। আচ্ছা আপনার নাম ইব্রাহিম না? তো হ্যাঁ। আচ্ছা আপনি কি ওই ইব্রাহিম যেই ইব্রাহিমকে নমরুদ বেশ কিছুদিন আগে অগ্নিকুণ্ড জ্বালিয়ে পোড়ানোর ব্যবস্থা করেছিল? হ্যাঁ 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 আমি সেই ইব্রাহিম। সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে খবর পেল, আল্লাহ পারে না এমন কোনো কিছু আছে? কারণ ইমানদারের সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর না কম না বেশি? ওই মেয়েটি, সারা মেয়েটি ছিল ইমানদার নারী, এক কথায় সতী সাধবী নারী ছিল। আল্লাহ পাক বাছাই করে ওই মেয়েটাকে ইব্রাহিমের জন্যই বাছাই করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মেয়েটি বলল, ও আব্বাজান, এই পুরুষ এই লোকটার সঙ্গে তথা এটার সঙ্গে এই লোকের সঙ্গে আমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। বাবা কোনো দ্বিমত করলো না। ওই লোকটা ফকির কি মিসকিন কি দরবেশ দেখা দেখি না, এই মুহূর্তের মধ্যে বিবাহের আয়োজন করে দিল। ধুমধাম করে বিবাহের আয়োজন হয়ে গেল। যারা লক্ষ লক্ষ দামি দামি পুরস্কার মানে দামি দামি পোশাক পরে এসেছিল, তাদের দিকে তাকালো না, সবাই ব্যর্থ হয়ে ঘুরে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হওয়ার পরে আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন, ও ইব্রাহিম, তোমার দাওয়াতের মিশন এবং ভীষণ এখনো শেষ হয় নাই।
বিশ্বনবীর হাদিস থেকে একটা তেলাওয়াত করেছি অসংখ্য হাদিসের ভিতর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমার কাছে আমার কোনো ছোট্ট একটা আয়াত কিংবা বাণী জানা থাকে তাহলে অন্যের নিকট পৌঁছে দাও। দাওয়াতি কাজ শুধু ইমাম করবে না, দাওয়াতি কাজ শুধু মুয়াজ্জিন করবে না, দাওয়াতি কাজ শুধুমাত্র বক্তারা করবে না, দাওয়াতি কাজ শুধুমাত্র আলেমদের কাজ নয়, দাওয়াতি কাজ হচ্ছে বিশ্বনবীর প্রত্যেকটি উম্মতেরই দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছোট্ট আয়াত, একটা ছোট্ট হাদিস, একটা ছোট্ট বাণী যদি আপনার জানা থাকে সেটাই অন্যের কাছে পৌঁছে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দাওয়াতি কাজ এখনো শেষ হয়নি, আমি যে কারণে পাঠিয়েছি এখনো সেটা শেষ হয়নি। আবার যাও নমরুদের কাছে যাও, আবার নমরুদের কাছে যাও। হুকুম পাওয়া মাত্র রওনা দিচ্ছে। সারা নতুন বিবাহ করে কিছুই নাই, কিছুই হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিল, তুমি চলে যাও, আবার নমরুদের কাছে যাও, তাওহীদের দাওয়াত আবার দাও। পিছন দিক থেকে জামা টেনে ধরেছেন সারা, মহিলাটি যে তার স্ত্রী, বলতেছো আমার প্রিয়তম স্বামী কোথায় যান? আল্লাহর হুকুম হয়েছে আমি আবার বাবেল শহরে যাচ্ছি, অর্থাৎ নমরুদের কাছে যাচ্ছি। বলতেছে আমাকে কোথায় রেখে যাচ্ছে? তোমাকে তোমার বাবার কাছেই রেখে যাচ্ছে, তুমি তোমার বাবার আদরের দুলালি, তুমি এখানেই থাকো, আবার আসবো, আবার আসবো, সমস্যা নেই। বলছে না, আমি এখানে থাকবো না, আমার বাবার বাদশা হতে পারে, কোটিপতি হতে পারে, এখন থেকে আপনি আমার স্বামী, আপনার আপদে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় এখন থেকে আপনার সঙ্গেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে আছেন, আপনারা যে কত মাঝে মাঝে এমন নেমোখারামি করেন, এভাবেই বললাম কথাটা, এত অবুঝ হয়ে যান আপনার স্বামীরা অর্থাৎ পুরুষেরা। বাইরের এত টেনশন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কল কারখানা, চাকরি বাকরিতে হিমশিম খেতে 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 জীবনটা শেষ হয়ে যায়। ব্রেনটাকে এমন ভাবে নষ্ট করে দিচ্ছে, পেরেশানে পড়তে পড়তে মাথাটা খেয়ে নিচ্ছে। সংসার জীবন পরিচালনা করতে করতে একটু আরামের ঘুম, একটু আরাম নেওয়ার জন্য বাসায় যখন ঢুকে শুরু হয়ে যায় ঘ্যান ঘ্যানানি। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে সারার কাছ থেকে শিক্ষা নেন। বাবা বাদশাহ, যার কোনো অভাব ছিল না, স্বর্ণের উপরে শুয়েছিল, এই সারা সব কিছু ভুলে গিয়ে স্বামীর বিপদের কথা, মুসিবতের কথা চিন্তা করে স্বামীর পিছা ধরলেন। প্রিয়তম স্বামী চলেন, আপনি আমাকে নিয়ে চলেন, যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনার মাথার ছাতা হয়ে এখন থেকে সারা ভূমিকা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা! নারীরা স্বামীদেরকে কখনো টেনশন আপনি দিবেন না। অন্তত ব্যবসার কারণে টেনশন সেটা ভিন্ন কথা, অফিসের কারণে টেনশন সেটা ভিন্ন কথা, অন্যান্য কাজকর্মের জন্য টেনশন দুশ্চিন্তা একটু হতে পারে, পুরুষ মানুষের জীবনে বিভিন্ন হতে পারে, কিন্তু আপনি টেনশনের কারণ হবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আপনাদের কাছ থেকে আমি হাত জোড় করে অনুরোধ করছি। প্রিয় মা, প্রিয় বোনেরা, আপনি পুরুষদের জন্য দুশ্চিন্তার কারণ হবেন না। আপনার কাছে গেলেই যেন পুরুষ মানুষটার আত্মাটা শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী আজমাইনদের স্ত্রীরা ছিল ঠিক এরকম। বাইরে দুশ্চিন্তা, টেনশন, দাওয়াতি পেরেশান নিয়ে বাড়ি ফিরতেন, সাথে সাথেই আদরের পরশ বুলিয়ে দিত স্ত্রীরা, আর সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহটা সব কিছু ভুলে যেত মুহূর্তের মধ্যে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যেতেন সে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। কিন্তু এমন একটা রাস্তা, সেই রাস্তাটা হলো মিশর অতিক্রম করে যেতে হয় বাবেল শহরে। অর্থাৎ হারান শহর থেকে বাবেল শহর যদি যেতে হয় তাহলে তার মাঝে একটা দেশ আছে যেটার নাম মিশর। ওই মিশর দিয়েই তাকে যেতে হবে। আর মিশরের তখন
একজন স্বৈরাচার অত্যাচার একজন বাদশা ছিল। ওই অত্যাচার বাদশা চতুর্দিকে ফোর্স রেডি করে রেখেছিল, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেগুলো দিয়ে প্রবেশ করে দেশে ঢুকে বের হয়। ওই জায়গাগুলোকে কি বলে? হ্যাঁ, কাস্টম অফিস, বর্ডার, এই যে এরকম কথা যায় বাংলা ভাষা। যেরকম বর্ডারে এমন ফোর্স রেডি করে রেখেছিল যাতে করে অন্যের দেশের মানুষ যখনই ঢুকবে যাতে করে তাকে ভালো করে চেক করা হয়। যদি মাল সামান থাকে তাহলে অবশ্যই খাজনা নিয়ে, কর নিয়ে যাতে করে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়। আর যদি কোনো কারণে কোনো সুন্দরী নারী নিয়ে যদি কেউ আমার দেশে ঢুকে, ওই সুন্দরী নারীদেরকে নিয়ে আমার কাছে নিয়ে আসবা। ওই নারীটিকে আমি ভোগ করব অন্যায়ভাবে। ও তো অন্যায় কিছু না, যা করবে তাই। অত্যাচার মানে কি? ওই নারীকে ধরে আমার কাছে দিবা, যা করার করব। জোরে নাউজুবিল্লাহ। এই খবরটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগে থেকেই জানিয়েছিল। জোরে বলেন কে? কিন্তু উপায় নাই, রাস্তা একটাই, যেতেই হবে। হয়তো এটা আল্লাহর পরীক্ষা, ওই বর্ডার দিয়েই ঢুকবে। চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এখন আমি করব কি? সারা নবীর স্ত্রী কি যেমন তেমন স্ত্রী হবে? বলেন, একে তো সুন্দরী, একে তো রূপবতী, একে তো হীরার টুকরা, আল্লাহ যেন তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর স্ত্রী এত সুন্দর, যার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। বাদশার মেয়ে। এখন কি করা যায়? আমার স্ত্রীকে যদি স্বৈরাচার মিশরের প্রেসিডেন্ট কিংবা মিশরের বাদশা যদি দেখতে পায় তাহলে তো আচ্ছা মতো ছাড়বে না। আবার নবীর স্ত্রীকে যদি এভাবে অপমানিত করে আমার কাছেও খারাপ লাগবে। কি করা যায়? তিনি একটা বুদ্ধি পেলেন, কাঠের একটা বাক্স বানালেন। ওই কাঠের বাক্সের ভিতরে হযরতে সারাকে ঢুকিয়ে দিয়ে নিয়ে আসা শুরু করতেছেন। এয়ারপোর্ট মানে কি? বর্ডারের কাছে আসার পরে পুলিশেরা চেক করতেছে, ওই কোথায় যাবে দরবেশা? তো এই যাব, আমি যাব কোথায়? বাবেল শহর যাবো। আচ্ছা, কিছু আছে? তো কি আছে দেখেন। এই তো বডিতে চেক করতেছে, কিছু না কিছু। এটা কি? বলছে এটা কিছু মালামাল আছে। বলছে মালামালের জন্য তো কর লাগবে, তো কি মালামাল? বলছে যে যাই থাকুক, তুমি কত লাগবে তাই বলো। বলছে যেটা আমরা তো না দেখে বলতে পারবো না। বলছে আরে একটা আইডিয়া করে বলো না, তুমি টাকা নেবে, কর নিবা, পয়সা নিবে, লেও, কিন্তু আমি চেক করা দরকার কি? বলছে না, এটা আমাদের বাদশার হুকুম, চেক করতে হয়। জোরাজোরি আল্লাহর নবী ইব্রাহিম করতে দিবেই না, কিন্তু তারা ছাড়বে না, কারণ বাদশার নির্দেশ। লম্পট দুশ্চরিত্র বাদশা মিশরে তখন ছিল। জোরাজোরি করার পরে বাক্স খুলে দেখতেছে, ওহ, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ যেন বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এটা দেখার পর করতেছে, ও আচ্ছা তাই, এই নারী একা তো ছাড়া যাবে না। বাদশার কাছে নিয়ে চলে গেলেন। এ পর্যন্ত শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে মুসলমান জাতির লোকেরা, অত্যাচার করে কেউ রেহাই পায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? অত্যাচার করে কেউ রেহাই পায় নাই। এই নবীর স্ত্রী সারাকে নিয়েও কম টালবাহানা করে নাই। আসুন, এই শিক্ষাগুলো আমাদের জীবনেও, বাস্তব জীবনে খুবই গুরুত্বপূর্ণ। হযরতে সারাকে নিয়ে মিশরের বাদশা কি করতেছে সেটা দিয়ে আগামী সপ্তাহে শুরু হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, পুরো জীবনটাই ছিল পরীক্ষার পরীক্ষা। ওই তুলনায় আমাদের জীবনের তেমন কোনো পরীক্ষা নাই, খুবই কম, অনেক কম। তারপর আমরা হেরে যাই। একটু বিপদে, একটু মুসিবতে, একটু কিছু হলেই মানে হতাশ হয়ে যায়। হতাশ হওয়া যাবে না, তাওয়াক্কুল করতে হবে। জোরে বলেন কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সময় শেষ হয়ে যাওয়ার কারণে বাকি আলোচনা আগামী দিন করবো, এই নিয়ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো শুনে বুঝে আমল করার, মেনে চলার তৌফিক দান করুন, বলেন আমিন।